আসসালামু আলাইকুম। আজকে আমি কেনা চিতই পিঠাটা নিয়ে এটা দিয়ে আমি দুধ চিতই রান্না করলাম। দেখেন কি সুন্দর কালার হয়েছে, আর খেতে তো খুবই চমৎকার। আমি এখানে আজকে গুড় ইউজ করছি, এই জন্য কালারটা এরকম হয়েছে। আর আমার দুধটাও অনেক ঘন, আর পিঠাটা কি সফট হয়েছে দেখেন, একদম খুবই সুন্দরভাবে সফট হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেলে অবশ্য আছে দুধ চিতই, ওটা অবশ্য আমি নিজে বানিয়ে তারপর রান্না করছিলাম। আজকে এটা হলো কেনা, প্যাকেটে কেনাটা নিয়ে আসছি, ওইটা দিয়েই রান্নাটা করলাম। কারণ দুধ চিতই আসলে খুবই মজার একটা জিনিস, আমার কাছে খুব ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগে। যে চিতল পিঠার এই প্যাকেটটা নিয়ে আসছি, এটাকে আজকে আমি দুধ দিয়ে রান্না করব। এই যে পিঠাগুলো অনেক সুন্দর। এখানে দুধ, যে হোল মিল্ক যে দুধটা আছে ওইটা আমি গরম করে নিয়েছি। আমার দুধ ফুটে গেছে। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু এলাচি গুঁড়া। মিষ্টি জিনিস এলাচি গুঁড়া দিলে ভালো লাগে। আর আজকে ইউজ করবো এখানে আমি খেজুরের গুড়। আমি একটু ভেঙে তারপর একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, কারণ পিঠার মধ্যে খেজুরের গুড়ের গ্রানটা খুব ভালো লাগে আর খেতেও খুব মজা। আর আমার দুধটা অনেক ঘন। এখানে আমি প্রায় 2 কেজি দুধের মতো দিয়েছি। 2 কেজি দুধ দিয়ে আমি রান্নাটা করতেছি। প্রথমে আমি গুড়টাকে একটু মেল্ট করে নেব এখানে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, বেশি না, খুবই অল্প, হাফ চামচ থেকে অল্প দিলাম, জাস্ট টেস্টটা বেটার হওয়ার জন্য। অনেকে লবণ ইউজ করে না মিষ্টি জিনিসে, আমার কিন্তু ভালো লাগে লবণ দিলে। তারপর এখন দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ, কারণ আমি গুড় ইউজ করছি। গুড় যেটা ইউজ করছি ওটা সুগারটা এনাফ হবে না, সেই জন্যই এখানে আমি চিনি ইউজ করলাম। আমি গুড়টাকে গলানো পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গুড়টা যখন গলে যাবে তারপর, আর আজকে আমি এখানে নারিকেল ইউজ করব, কারণ এসব পিঠার সাথে নারিকেলটা খুব ভালো লাগে। আর এই যে পিঠাটা, এটা এখন আমি খুলে নিব। খুলে এটাকে আমি একটু মাইক্রোওয়েভ করে নিতে হবে, কারণ যে এটা তো একদম আইস হয়ে আছে। এটাকে আমি একটু মাইক্রোওয়েভ করে নর্মাল করে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি নারিকেল, ফ্রোজেন নারিকেল। এটা কাটা কাটা যে নারিকেলটা আছে ওখান থেকে আমি কিছু নারিকেল দিয়ে দিচ্ছি। আবার কুড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কোরানো নারিকেলটা নাই, সেই জন্য আমার যে পিস নারিকেল আছে ওখান থেকে আমি কিছু নারিকেল দিয়ে দিলাম। এখন এটা আমি ফুটাই নেব। আমার গুড়টা অবশ্য মেল্ট হয়ে গেছে। এখন আমি নারিকেলটাকে এখানে একটু ভালো করে ফুটাই নেব। এরপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি জাস্ট একটু নাড়া দিয়ে এটা রেখে দিতে হবে, কারণ এখানে এই দুধের মধ্যে এগুলো ফুলে যাবে, একদম দুধটা খেয়ে একদম ফুলে যাবে। এক প্যাকেটে প্রায় 16টার মতো পিঠা আমি সবগুলোই দিয়ে দিয়েছি, কারণ একসাথে সবগুলো করে ফেলতেছি আমি। আর এসব জিনিস কিন্তু ফ্রিজে রেখে বক্সে রেখে দিলে পরের দিন খেতেও কিন্তু খুব মজা লাগে।
বাস। আর এখানে আমি 1-2 ঘন্টা রাখবো, 1-2 ঘন্টার মধ্যে পিঠাটা একদম ফুলে ডাবল হয়ে যাবে। আর আমি এখানে আজকে একটু সামান্য বাদামও ইউজ করতেছি, এটা অ্যালমন্ড বাদাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে। কিশমিশ, বাদাম, নারিকেল সব কিছু দিলে, কিন্তু আমি কিশমিশ ইউজ করি নাই, শুধু বাদামটা ইউজ করলাম। দুধ চিতই তো আমাদের দেশের এটা একদম মজাদার একটা খাবার, সবাই শীত আসলেই খায় না এমন কোনো মানুষ নাই। আর আমরা তো যারা বিদেশে থাকে তারা কেনাটা দিয়ে করি বা নিজেরাও বানাই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আর আমার সাথেই থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। আল্লাহ হাফিজ।